হ্যালো, এইচএসসি 25 ব্যাচ। মোটামুটি ভিডিও আপলোড হইতে হইতে আশা করা যায় 24 ঘন্টা পর তোমাদের এইচএসসি হবে। তো সবাই তো মানে লাস্টে রিভিশন টিভিশন দেওয়া, ওয়ান শট টু ওয়ান শট অনেক কিছুই হয়ে গেল। এবার পরীক্ষার আগের রাতে কি করবা আমি তোমাকে সেটা বলি, হ্যাঁ? আগের রাতে প্লিজ ভাই, তুমি যদি খুব বিপদে না পড়ো ওয়ান শট ক্লাস কইরো না, হ্যাঁ? ওয়ান শট খুব বিপদে না পড়লে কইরো না। এটা একদম বিপদে পড়লে তখন করবা। বিপদে মানে কি বলতেছি? বিপদে মানে ভাই আমার তো আসলে পড়াশোনার অবস্থা খুব একটা ভালো না। একটা ভিডিও দেখে যদি রিভিশন করা যায় ভালো। না হলে আমি বই খুললে মনে হয় সবকিছুই আমার পড়া বাকি। আমি পড়তে পারতেছি না। তার চেয়ে একটা ভিডিও দেখে রিভিশন করি। তাহলে ঠিক আছে। বাট মোটামুটি যারা একটু পড়াশোনা করছো, টেস্ট পেপার পড়ছো, এই পড়ছো, ওই পড়ছো, হ্যান-ত্যান করছো, তোমাদের আসলে এখন মানে এটা দেখার দরকার নাই। বিপদে পড়লে দেখতে পারো। আর এখান থেকে মেইনলি তোমরা এই যে পিডিএফ গুলা দেখবা, হ্যাঁ? এবং আমাকে অনেকেই যে মানে অনেক অ্যাটাক-ফ্যাটাক করতে পারে, আই ডোন্ট কেয়ার। সো লাস্টের আগের দিন কেউ ওয়ান শট দেখে না, হ্যাঁ? এটা সত্যি কথা। এরপরে যে আমি যে জিনিসটা বলব যে তোমরা অবশ্যই ইসাক স্যারের অধ্যায় শেষে দেখবা অনেকগুলা গুরুত্বপূর্ণ লাইন আছে। অধ্যায় শেষের পার্টটা। অধ্যায় শেষে অনেকগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে যে এই জিনিসগুলো পড়ে যায়, ওই জিনিসগুলো পড়ে গেলে তোমার ওই যে ক নাম্বার এমসিকিউ এগুলোতে অনেক হেল্প হবে। দেখবা ওই যে বলা আছে যে গুরুত্বপূর্ণ লাইন এরকম কিছু একটা কথা আছে। চ্যাপ্টার শেষে দেখবা লেখা থাকে অনেকগুলা। এগুলা থেকে তোমার ওই যে ক নাম্বার, খ নাম্বার না মেইনলি ক নাম্বার, তারপরে এমসিকিউ এগুলাতে অনেক হেল্প পাবা, হ্যাঁ? সো এগুলা মানে বেশি সময় লাগবে না। তোমাদের তো শর্ট সিলেবাস, চ্যাপ্টার সংখ্যা অনেক কম। একটা চ্যাপ্টারের পড়তে ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে। তো একটু পড়ে ফেলো এটা। তারপরে যেটা আমি বলব সেটা হচ্ছে কি যেন বলার কথা ছিল? হ্যাঁ, যদি তোমার টেস্ট পেপার থেকে ওই যে ক্যাডেট, তারপরে যদি এনডিসি, এইচসিসি এদের যদি ইয়া থাকে, ভিকারুননিসা আমি লিখলাম না, তাও লিখি, ভিকি লিখলাম। এগুলো কলেজের প্রমিনেন্ট কলেজগুলার যে সিকিউ গুলা আছে, যদি করা থাকে, যদি আগে করা থাকে তাহলে দেখো। যদি আগে সলভ করা থাকে, না হলে দেখার দরকার নাই। কেন? যদি আগে সলভ করা না থাকে তখন যদি তুমি এগুলো দেখবা, বিশেষ করে আমি অন্যান্য কলেজের গুলো বলতে পারতেছি না, এই এনডিসির গুলো যদি আগে থেকে সলভ করা না থাকে, যদি খুলো দেখবো মাথা ঘুরাইতেছে। এই জন্যে যদি করা না থাকে দেখার দরকার নেই, যদি করা থাকে তাহলে একটু রিভিশন দিয়ে যাও যে কেমনে কেমনে করা ছিল, হ্যাঁ? কারণ প্রশ্ন ইদানিং অনেক একটু মানে কেমন যেন এলিয়েন মার্কা প্রশ্ন হইতেছে। তো একটু সাবধানে। হ্যাঁ, ঝাপসা দেখি কেন? আচ্ছা, চশমা নাই। ওকে, তাই তো বলি আমার মানে ক্যামেরাতেও দেখতে কেমন জানি লাগতেছে। আর যেটা আমি বলবো যে কনফিডেন্স রাখতে হবে, হ্যাঁ? তুমি সবকিছুই পারো, তুমি যা পড়ছো সেটাই ইনাফ। তুমি যা পড়ছো এটা হলো ইনাফ, মোর দেন ইনাফ। তুমি যদি একটা এইচএসসির প্রশ্ন এইচএসসি পরীক্ষার হলে না দিয়ে প্রশ্নটা যদি বাসায় নিয়ে আসতে পারো, বাসায় নিয়ে এসে যদি তুমি পরীক্ষা দিতে পারো, তুমি দেখবে ওখানে ফুল মার্ক নিয়ে পাবা। কারণ প্রশ্নগুলা মানে পরীক্ষার হলের জন্য অনেক কঠিন, বাট ইউজুয়ালি তোমার জানা জিনিস সবকিছু। সো কনফিডেন্স রাখতে হবে যে আমি ভাই সব পারি, হ্যাঁ? কারণ অনেক সময় দেখা যায় যে প্যানিক হয়। প্যানিক হইলে কি হয় যে মানে তুমি যত ভালোই পারো, তেও উত্তর তোর মিলতেছে না, হাত-টাত কাঁপতেছে, হাত ঘামতেছে, তুমি প্লাসে টিপ দিতে যায় মাইনাসে টিপ দিছো। তারপরে একটা সহজ একটা জিনিস ফর্মুলা তোমার মাথায় আসতেছে না, যেখানে তোমার বাসায় করতে 5 সেকেন্ড লাগে ওইটা। সো কনফিডেন্স রাখতে হবে। কনফিডেন্স রাখার একটা উপায় হচ্ছে নিজেকে শান্ত রাখবা, বলবা এটা নরমাল একটা জিনিস। যাবো, এক্সাম দিব, চলে আসবো, হ্যাঁ? মানে মেইনলি তোমরা তো অনেক কোচিংয়ে এক্সাম দাও, বাসায় এক্সাম দিতে বলছিলাম, আমি জানি না দিছো কিনা। যদি এক্সাম দিয়ে থাকো, বাসায় অনেক এক্সাম দিছো, মনে করবো এরকমই একটা জিনিস। আর পরীক্ষার হলের কিছু কথা আছে ওটা পরে পরে বলবো নাকি এখন একটু বলে দিই? এটা তো আগের রাতে করার কথা ছিল। একটা জিনিস এই পরীক্ষার হলে, হ্যাঁ? মানে এই যে গ্যাপ দেওয়ার টেন্ডেন্সি রাখবা। গ্যাপ দেওয়ার টেন্ডেন্সি মানে কি? গ্যাপ দেওয়ার টেন্ডেন্সি মানে হচ্ছে যে, যে জিনিসটা তুমি পারতেছো না, টেন্ডেন্সি, যে জিনিসটা তুমি পারতেছো না, ওই জিনিসটা আপাতত ফাঁকা রেখে পরে চলে যাবা। কারণ যেটা পারতেছো না ওটা নিয়ে গুতাইতে, গুতাইতে কি হবে? ওই যে তোমার ইয়া হবে, ওইখানেই সময় তুমি নষ্ট করে ফেলবা। টাইম ম্যানেজমেন্ট হইতে পারবে না। তো একটু গ্যাপ দেওয়ার টেন্ডেন্সি তৈরি করবা। এমসিকিউ এর জন্য আমি তোমাদের অলরেডি বলে ফেলছি এমসিকিউ এর জন্য যে এমসিকিউ রাউন্ডে, রাউন্ডে সলভ করবা। বলছি না অনেকবার? মনে পড়ে কিনা? বলছি অনেকবার যে রাউন্ড দিয়ে রাউন্ড দিয়ে রাউন্ড দিয়ে সলভ করতে হয়। যে প্রথমে ইজিগুলা একদম চোখের দেখা যেগুলো সলভ হয় সেগুলো প্রথমবার, এটা হলো ফার্স্ট টাইমে। এরপরে দেখবা যে এটা করতে করতে 25টার মধ্যে তোমার ওই 13-14টা সলভ হয়ে গেছে, 10টার মতো বাকি আছে। এরপরে ওই যে মিডিয়ামগুলো সলভ করবা, যে যেটা তুমি জানো তুমি করতে পারবা, বাট একটু সময় লাগবে। করতে পারবো বাট একটু সময় লাগবে, একটু অঙ্ক করতে হবে, ওগুলা সেকেন্ড টাইমে করলা। আর যেগুলো টাফ, যেগুলো পারতেছো না,
ওগুলা লাস্টে বইসা বইসা চিন্তা করবা যেটা কি করা যেতে পারে। মাথায় যদি আসলে আসলো, না আসলে দেখায় দিবা, যেহেতু নেগেটিভ মার্কিং নাই। বুঝছো? আচ্ছা, এ হলো কথা। এটা হলো পরীক্ষার মধ্যে এগুলো করবা। সিকিউ এর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা দরকার। এই যে এখানেই আসে আর কি, কোনো অঙ্ক যদি না মিলে, শুরু করছো মিলতেছে না, তাহলে ওখানে টাইম নষ্ট না করে এটা ফাঁকা রাখবে ওখানে কয়েকটা পেজ, তারপরে বাকিগুলা করতে শুরু করবা। না হলে ওই যে ওখানে দেখবে সব টাইম গেছে, লাস্টে আর করার টাইম পাইতেছো না। সো এটা এটা তো গেল পরীক্ষার মধ্যে। মেইনলি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এটা যে আজকে রাতে ভিডিওটা আপলোড হচ্ছে, ওই দিন রাতে অনেকে ভিডিওটা আপলোড হওয়ার 2 দিন পর ভিডিওটা দেখবে। সো তোমাদেরকে হাই জানাইলাম, এটা তোমাদের জন্য না, এটা হলো পরীক্ষার রাতে দেখার জন্য ভিডিও। ওকে, নামাজ কালাম পড়ো ভাই, মুসলমান হইলে নামাজ কালাম পড়ো, দেখবা মাথাটা ঠান্ডা থাকবে। ওকে, ভালো থেকো। ভয় হওয়ার দরকার নেই, যা পড়ছো তাই হবে। প্লিজ ভাই, এ রাতে রাত যাইও না, হ্যাঁ, ঘুমায় যাও, ঘুমায় যাও। তোমার এটা করলে মাথা ঠান্ডা থাকবে, এটা করলে কনফিডেন্স পাওয়া, বুঝছো? মানে মাথা ঠান্ডা থাকলে আবার কনফিডেন্সও পাশে, তো একটার সাথে কানেক্টেড। একটা হচ্ছে ঘুমায় যাও, ঘুমাই যাবা। ওই আজকে রাতে আবার একটু প্রেম টেম কম করবা। আজকে রাতে তোমার হচ্ছে যে ওই রাত জায়গা জায়গা টেনশনও কম করবা, কারণ রাত যত গভীর হবে তোমার ডিপ্রেশন তত বাড়বে। তো ডিপ্রেশন আসার আগেই ঘুমাই যেতে হবে। ওকে। বলতে ভুলে গেছি, আরে সর্বনাশ, বলতে ভুলে গেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফর্মুলাগুলো রিভিশন দিবা। সকালের কাজগুলো বলে দিই, ফর্মুলা রিভিশন দিবা। তোমার বই উল্টা উল্টায় হইতে পারে, কনসেপ্ট বুক থেকে হইতে পারে, পকেট বুক থেকে হইতে পারে, নিজের নোট হইতে পারে, সব ফর্মুলা রিভিশন দিবা। কারণ ফর্মুলাগুলোই হচ্ছে একদম আত্মা, তোমার আত্মা হচ্ছে ফর্মুলা, এটা না পারলে শেষ, ফর্মুলা ভুলে গেলে শেষ। সো ফর্মুলাগুলো একটু রিভিশন দিয়ে যাও, ধ্রুবকের মানগুলো একটু দেখে যাও। তোমার যদিও ক্যালকুলেটরে সেলফ করা থাকে, তাও ধ্রুবকের অনেকে ভুলে যায়, ধ্রুবকের মানগুলো একটু দেখো। ঠিক আছে? আমার মনে আছে আমি হচ্ছে তোমার এই যে ভুলে গেছিলাম, তোমার কোন জায়গায় একটা ধ্রুবকের মান ভুলে গেছিলাম, ক্যালকুলেটরও খুঁজে পাইতেছিলাম না, অনেক প্যানিক করতেছিলাম। পরে যাই হোক, পরে হিসাব নিকাশ করে ব্যাক ক্যালকুলেশন করে বের করছিলাম, তো অনেক কাহিনী ওখানে। সো একটু কনস্ট্যান্ট গুলার ভ্যালু দেখে যাও, যেগুলো তোমার ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে। কনস্ট্যান্ট, এই আর কি দেখবা। আর হচ্ছে যেগুলা ভুল করছো, আমি তোমাদের বারবার বলছি, যেগুলা ভুল করো সেগুলো দাগায় রাখবা। ভুল করা ম্যাথগুলা সকালবেলা দেখে যাবা। তোমার ফিজিক্সে যেগুলো ম্যাথ তুমি ভুল করছো, যদি দাগানো থাকে, যদি দাগানো না থাকে, তাহলে তো বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়ে চলে যাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু তোমাদের পরীক্ষা, সময় টময় না নেই, আল্লাহ খোদার ওয়াস্তে ফোন টিপা সময় নষ্ট করো না, যদি না প্রিপারেশন অনেক ভালো হয়। আমাদের ওই টাইমে আমার মনে পড়ে, ফিজিক্স না কোন এক্সামের আগে তোমার ওয়ার্ল্ড কাপ ছিল, ফাইনাল আর্জেন্টিনা আর হচ্ছে ফ্রান্সের, সেই ব্যাপক যাই হোক, সমস্যা নেই। উম, এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ নেই, সো একটু বিনোদন কম নিয়ে একটু পড়াশোনা করে রিভিশন দিও, একদিন দিও। এখানে তোমার একদম 90% পাইতে হবে, এই প্রেশার নিয়ে যাও না, একটা ফ্রি মাইন্ড এক্সাম দিও, তাহলে 90% হয়ে যাবে। যদি প্রেশার নিয়ে যাও, ভাই আমার এটা যদি ভুল হয় তাহলে তো আমার 90% শেষ, এরকম প্রেশার নিলে আসলে হবে না। ওকে, ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা। তোমাদের জীবন থেকে 9 মিনিট নষ্ট করে দিলাম। বাই।